গাইস বলতে বলতে বল তো ভাবছি খাবার দিচ্ছি ওকে ভাবছি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ পুরো দীক্ষা আছে এখন ওই জন্য বাইরে বের করছিলি না এখন রৌদ্র দমে আছে দেখছি আপাতত এখন আমার কোনো কাজ নেই এই দেখো ফুলগুলা আমাদের এইখানে সেই বেলি ফুলটা কত সুন্দর ফুটেছে দেখো কিন্তু অত বড় বড় একটা হচ্ছে না দেখো অত একটা বড় বড় হচ্ছে না যেটা বড় একটা থাকে ফুলটা অমনি নাই ছোট ছোট এইটা কোয়ালিটি দিছে গাইজ এই দুনিয়ায় না কেউ কারোর নয়, সত্যি কেউ কারোর নয়। মানে তুমি কারোর যদি 99টা ভালো কাজ করো আর যদি একটা কোনো কিছু ছোট ভুলও করে দাও তো ওই ভুলটাই মানুষটা মনে রাখবে, ওই 99টা ভালো কাজ তোমার মনে রাখবে না। এটা শুধু ওই 99টা ভালো কাজ করে বলেই না আর চুপ আছে চুপ আছে একটা বলে চুপ করিনি আরে সত্যি চুপ আছে তার আমি কিছু বলেছি রিয়াকশন কি করলে কি রিঅ্যাকশন করলি আমি কাউকে কোনো বলেছি না তোমার উপর কোনো রিঅ্যাকশন দেখালি না তাহলে তো দেখালে না তার কোন রাগটা কথা কোন দিকে ছাড়লে মানে কোন দিকে দেখালে তো ওটা ওটা কিরকম হলো এটা ছাড়ো না মানে রাগ দেখা চাই সেটা কোনো কিছু উপর হলো খাবার খাবে না বা অন্য কোনো কিছু তো এইরকম জিনিসটা ওটা সবার শুধু আমাদের ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবার প্রতি এই জিনিসটা মানে হয়। তুমি কত ভালো কাজ করো যদি একটা ছোটোখাটো কোনো কিছু ভুল হয়ে গেছে তো ওই মানুষটা ভুলটাই মনে রাখে, ওই ভালো কাজগুলো মনে রাখে না। এটা কিন্তু খুব খারাপ জিনিস। হয়তো আমিও করি এরকম, কিন্তু জিনিসটা যখন নিজের হয় তখন রিয়েলাইজ করি কি জিনিসটা কিন্তু খুব খারাপ। তো পাল্টাবার উচিত এটা, যে ওই মানুষটা হয়তো এত ভালো কাজ করলো আমার প্রতি, যদি একটা কোনো কিছু ভুল কাজ করে এলো তো হইতেই পারে মানে যার সাথে মেল ভাব তার সাথেই ঝগড়াঝাটি খারাপ ভালো হয়। একটা জায়গাতে যদি বাসন থাকে জিনিসটা বলি তো তুমি রিয়াকশনটা কোথায় দেখাবে খাবারের উপর আমি একদিকে কি যদি একদিকে ভিতর রাখলে জিনিসটা আরো খারাপ হবে ভিতর যদি রাখি আচ্ছা আচ্ছা ওইটার প্রতি আরো নেগেটিভ যত আসবে ওইটা এক বড় একটা গুচ্ছ হবে আর একবারে সব আচ্ছা মানে তাহলে খাইলে নাই সেটা রাগটা ঠান্ডা হয়ে গেল একদিন লাগবে হয়ে গেল তো একদিন লাগবে মানে কি এমন করে দিলে যেমন আচ্ছা কথাটা শুনি ঠিক আছে চুপটা থাকবে না তো কি হইলো কথাটা শুনি তো আমার দেখে লাও কে আসছিল বলে কিছু চুপ হয়ে যাও হয়েছে আমি ওই টপিক নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি এখন ফুর্তিতে আছি খাচ্ছি দেখো খাচ্ছি খাবারটা রেকর্ড করে দেখাই দিবি যে খাচ্ছি ফুর্তিতে আছি তো এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ঠিক আছে হার মানবে না, সব কিছু দেখা উচিত, শুধু ভালোটা দেখালে হবে না, নাহলে অনেকে এরকম ভাববে তার ইয়াদের সাথে সব কিছু সব দিন কি ভালোই হয় বা ভালোভাবে এরা থাকে না, সেরকম কিছু নয়। একটা ঘরে সব রকম জিনিসটাই ঘটে, নর্মালি তোমাদের ঘরে যেরকম ঘটে আমাদের ঘরে সেরকমই ঘটে। আমাদের মধ্যেও মাঝে ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যেও মাঝে মাঝে রাগ মানে যার উপর রাগ করা করে, এটা নর্মাল ঘটে। এইটার নামেই হচ্ছে জীবন। তুই স্কুল পড়ো হ্যাঁ বলছি এখন বয়স তো দেওয়ার কোন স্কুলে পড়িস? হ্যাঁ মাতায় মাস্টার কোন স্কুলে পড়িস রে? মাস্টার স্কুলে পড়ি। মাস্টার স্কুলে এদিকে শোনো যাচ্ছি ভাত খাই নিবি আর ডিম ভাজি দেবো আর ভাত আর ডাল ডিম খাইনি হ্যাঁ আর মাছ খাওয়া ডাকছে তো দাদু এখন ছোট আছে, বয়স এখন হয় না মাস্টার আয়ুষকে দেখতে আয়ুষ নাইন কি কালকে ওরা খেললে একসাথে ওই জন্য আজকে তোমাদের সাথে লাইভ করতেই তো আমরা এখন 4টা নাগাদ লাইভ আসবো, তোমরা সবাই জয়েন হয়ে যাও। ব্যাস হয়ে গেল, কি বলবো শুধু উল্টা পাল্টা মুখ তো দেখা দিবে তেল লাগাইছে তেল মানে চালু করেছে তো দেখো তো এই আমার থেকে পরিষ্কার আছে কিনা আছে পরিষ্কার একদম পরিষ্কার। গাইস তোমরা কমেন্ট করে বলে দাও না কে পরিষ্কার আছে। আমি আছি না ই আছে
কি করছে আমি তো দেখতে পাচ্ছি না কি করছে। কেউ কে করছে? ও ঠিক আছে। ও এমনি গেছে। সাবাস। আমি কখন থেকে ব্লগ করছি শুট? মোটামুটি ইয়ার 2 মাস পরলে, না 2 মাস না, 2 মাস পর। তো 2 মাসে এর ঘাট সেজা হয়েছিল রে, এখন পুরো বসে আছে, এমনি ছিল আর হয়েছিল বসে আছে পুরো গায়ে। আর কিছুদিন পর বাবুর আমাদের অন্নপ্রাশন। তো তোমাদের সবার ইনভাইট থাকলো, যারা যারা আসতে পারবে আসে যাও। ডেটটা বলবো না শুধু, কবে না না যাই হোক, দেখতে দেখতে বা 6 মাস হয়ে গেল। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে বাবু আমাদের ভাত খেতে স্টার্ট করে দেবে। এখন থেকে খাবো করছি এমনি করে। এখন থেকে মুখ অনেক চলে, মানে খাবো এবার বড়ই হয়ে গেছে। কিসকিসায় দাঁত গেলা, দাঁত নাই মাড়িটা সরি, দাঁত নাই। আর কিছুদিন পর তো ডেটটা বলবো। বাকি তো সব তোমরা দেখতে পাবে কবে কি ঘটছে না ঘটছে। তার কিছুদিনের অপেক্ষা, তারপরে আমাদের বাবু আমাদের সাথে জয়েন হবে খাবার খাওয়ার সময়। একটা থাল বাড়ি গেল, ছোট প্লেট ভাত খাওয়ার না। আর এই দুটি ভাত একটু বাড়ি গেল, মানে হয়তো যতটা চাল ফেলে আমাদের তার থেকে এই দুটি আর একটু বাড়ি গেল, খরচা বাড়ি গেল। গাইজ তোমরা বেশি বেশি সাপোর্ট করো। চাল বেড়ে গেল, ডাল বেড়ে গেল, তরকারি গ্যাস তো পাওয়া যায় না, বাদ দাও। তোমরা গাইজ বেশি বেশি সাপোর্ট করো আমাদেরকে, যাতে আমরা খাবার খেয়ে বেঁচে থাকতে পারি। সাপোর্ট করবে, জানো বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। একবারে তো হয়ে যায়নি, দিনে দিনে হয়, বাট একদিন হয়ে যায়। বললাম গাইস আমি কিছুদিন পর ভাটু খাবো, তো তোমরা সবাই ইনভাইট রইলো, তোমরা একদম আসবে আমার ভাত খাওয়াতে। পুরো মিলাই দিয়েছে, স্টেপটা করছে এটা ঠিক আছে। পারবে করতে বলে হচ্ছে আমাদের ঘরের একটা ছোটখাটো ডান্সার। हेलो गाइस, देखो आवाज डुडुके দেখেন বল, দেখো আমাকে বল, দেখো মেরা माइक স্যাগ। नहीं नीचे हूँ। বল আমিও ব্লগ বানাবো, ব্লগ। हेलो बोलो, কি বল? হ্যালো গাইস, বলতে বল। তো ভাবছি খাবার দিচ্ছি, ওকে ভাবছি তো ঠিক আছে গাইস, এখন আমরা ভিডিও বানাচ্ছি, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস এই দেখো এখন ইনি এখন কি দেখছে, কেজিএফ। এতদিন পর কেজিএফ দেখা চলছে। আর এদিকে বাবু দেখো উঠে গেছে। কি হলো রে, উঠলি? আছে না, ছাড়ো ধরো না। গাইস দেখো বাবুকে সাইসুপ করানি, বাট আরো ঘুমাই গেল। এই দেখো পুরো সাইসুপ করে দিলি, জামা পরাই দিলি, কিন্তু আরো ঘুমাই গেল। দেখবে কু আর বন্ধ করবো আমি। তো গাইস দেখো আজকে ম্যাগি করছি, আজকে সিম্পল স্যুপ করছি, কিছু করিনি এক্সট্রা। আর তো লাচ্ছি করতে ওই জন্য স্যুপ করলি। তো কি দিয়েছি, এই দিয়েছি ম্যাগি মশলাটা আছে, এই লঙ্কা গুঁড়া আর নুন দিয়েছি, বাস আর কিছু দিইনি। তো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস দেখো আমার হয়ে গেছে ম্যাগি, তো খাই এখন। রে তুই কার করে আছি রে, কে বটে রিটা কান্না করে আমি জানি না। তো গাইস দেখো এখানে কত লোক, ভিড় লোক। ইয়ারা আছে, ইয়ারা মুখ দেখাবে না, ওই জন্য নাই দেখাবো। ই দেখাবে, ওই জন্য ইয়ার দেখাইছি মুখটা, আর ইও দেখাবে নাকি? ইও দেখাবে নিশ্চয়। কালুয়া বাহ, নিজের বেটা নিজে যে ভাবছি কত যাবে সুন্দর। পরিষ্কার হয়েছে। কালুয়া তো ছিল, কালুয়া তো ছিল, কালো বলবে না আর কালুয়া তো ছিল, দেখছেন কালুয়া তো ছিল। না চিনা এখন চিনাই আমাদের রকস্টার হিরো বডি, ওই জন্য আমি তো রকস্টার বডি আমি। বুঝলে বাবু, কাইন্ডে না কাইন্ডে, চুপ 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 একটু করে কেমন বলেছিস তুই? দেখো আসি যাবে দাঁড়া। ও বুঝছে কি আমি আবার ভিডিও বানাবো নাকি না, ভিডিও বানাবি তুই আবার, বল বল। তো গাইস আমি এখন ভাজবো, এই দেখো আলু, কারণ আজকে আমার বরের কথা এক জায়গায় ইনভাইট আছে একটা শ্রাদ্ধ ঘরে, তো এখন গেলছে। আর আমি আর আমার শাশুড়ি আছি, আর আমার শাশুড়ি তো দুধ দিয়ে খায় রুটি, তো ওই জন্যে আমরা দুজনে আছি। তো তরকারি কী করবো, আলু ভাজিয়ে দিচ্ছি দুটি, তো আমরা দুজনে এটাই খাবো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ছাড়িয়ে দেবো।
দুটি ভাজিছি, বেশি করিনি। দেখো তেল দিয়েছি, নুন, এটা হচ্ছে আমাদের আজকে ডিনারে। তো আমাদের এগুলাই হবে, আর কিছু এক্সট্রা অর্ডার নেই। তো আমার বরটা পরে আসবে ইউটিউবে আসতে। তো আজকে ব্লগটা গাইস এতই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দেখা হবে এরকম নিউ ব্লগের সাথে। তার গুড নাইট, বাই।